তোমাদের সাথে আজকে একটা রান্না শেয়ার করি। সেটা হচ্ছে কচু বাটা। এই কচু বাটাটা বাঙালদের খুব প্রিয় খাবার। এখন অবশ্য সবাই খায়। আর কচুটা কেনাটাও খুব টাফ, কারণ বেশিরভাগ কচুতে তো গলা ধরে। কিন্তু বিয়াসের বাবা বলল যে বিয়াসের বাবাকে দিয়েছে সেই দাদা নাকি একটুখানি খেয়েও দেখিয়েছে। কিন্তু আমার যে মানে দিদি, সে বলল কি যে কচু খেয়েছে, আবার তেঁতুলও খেয়ে নিয়েছে, দেখো বৌদি। যাকে এখন খুব ভয়ে ভয়ে এই কচুটা বাটলাম মিক্সিতে, অবশ্য সর্ষে পোস্ত দিয়ে বেটেছি আর নারকেল দিয়েছি। সর্ষে পোস্ত আর নারকেল কোড়া। তোমাদের কাছে একটা জিনিস দেখাই, আরও একটা জিনিস শেয়ার করে দাঁড়াও। এই দেখো, এইটা না নারকেল কোড়া। এটা বারুইপুরে পাওয়া যায়, বারুইপুরের বাজার থেকে আমি নিয়ে এসেছি। এটা নারকেল কোড়া বিক্রি হয়। এই আইডিয়াটা আমাকে কাকুলি দিয়েছিল যে দেখবি ওই দোকানে নারকেল কোড়া বিক্রি হয়। এখন জানি না কেমন হবে খেতে। একটু শুকনো লঙ্কাও দিয়েছি, সর্ষে পোস্ত নারকেল দিয়ে কচুটা বেটেছি, আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটুখানি হালকা আছে এটাকে নাড়ছি। জানি না কেমন হবে খেতে। নুন মিষ্টি দিয়েছি, মিষ্টিতে একটু দেবই, মিষ্টি না হলে ভালো লাগে না কোনো রান্নায়। এই যে হলুদ দিইনি, কারণ কচুটাও সাদা আর বাটাটাও সাদা। আর মাকে দেখতাম ছোটোবেলায় কচু বাটা সাদাই তো রাখতো। আমার শ্বশুরমশাই খুব ভালো খেতেন আমার মায়ের হাতের কচু বাটা। খালি বলতেন যে বৌমা, তোমাদের বাড়ি গেলে তোমার মাকে কচু বাটা করতে বলবে। তো মা যখন আমার শ্বশুরবাড়িতে আসতো তখন কচু বাটা নিয়ে আসতো। আমার শাশুড়ি মাও কিন্তু খুব ভালো খেতেন আমার মায়ের হাতের কচু বাটা। কিন্তু আমার শাশুড়ি মাকে তো এগুলো দেওয়া যাবে না, আসলে পেটটা এখন খুব ছেড়ে দেয়। একটু এদিক ওদিক খাবার হলেই মা একদম ডাইজেস্ট করতে পারে না। আজকে বিয়াসের বাবা অফিস গেল না, মাকে নিয়ে হসপিটালে গেল। দুদিন ধরে আমার শাশুড়ি মায়ের খুব শ্বাসকষ্ট, তাই বারুইপুর হসপিটালে গেল আমার বর। আয়া মাসি গেছে সঙ্গে, আর আমার ছোটো যা যেহেতু বারুইপুর হসপিটালে চাকরি করে, তাই এটা একটা সুবিধা হয়েছে। হাসপাতালে কেউ জানাশোনা থাকলে না খুব সুবিধা হয়। তো ওরাই গেছে আজকে। আমার ছোটো যা তো ওখানেই আছে, আর এখান থেকে আয়া মাসি আর আমার বর গেল মাকে নিয়ে। তো তোমাদের কাছে এই কচু বাটাটা শেয়ার করলাম। কারা কারা কচু বাটা খাও আর ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।